হ্যালো ফ্যামিলির সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে আমি বানিয়েছি কাতল মাছ দিয়ে ফিশ ফিঙ্গার। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। আমি প্রথমে মাছের পেটিগুলো আলাদা করে নিয়েছিলাম, পেটি দিয়ে বানাবো আজ। এগুলো অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি বয়েল করে নেব এটাকে। তো দেখো বয়েল করা হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে নামিয়ে নেব। আর এদিকে একটা কড়াইতে আমি তেল দিয়ে সরিষার তেল দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর আদা রসুন পেস্ট দিয়েছি, অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। ভাজা ভাজা হয়ে গেলে আমি দেখো মাছগুলো আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কাঁটাগুলো ভালো করে ছাড়াতে হবে। তো দেখো হয়ে গিয়েছে। এখন আমি যে পেঁয়াজ ভাজাটা ছিল সেগুলোতে আমি দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো একটু নুন দেব আর দিয়ে দেবো ব্রেড। আর এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয় খেতে। বাচ্চারা তো ভীষণ ভালোবাসবে, কেননা এটাতে কাঁটা নেই। এখন অল্প আমি পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু গরম ছিল। এখন আমি হাত দিয়ে আমি আঙ্গুলের শেপ দিয়ে দেবো, মানে ফিশ ফিঙ্গার যাকে বলে। তোমরা চাইলে গুলগুলো করেও বানাতে পারো, কিন্তু আমি এইভাবে বানিয়েছি আজ। তো দেখো বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নেব, আর একটা বাটিতে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। তো আমি ডিমে ডিপ করব, তারপর ব্রেড ক্রাম্বসে আমি কোট করব। সেম পদ্ধতিতে আমি দুবার করে করব এটাকে। প্রথমে ডিমে দুবার করব, তারপর ব্রেড ক্রাম্বসে দুবার করব। তো দেখো হয়ে গিয়েছে। এগুলো আমি ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। তো দেখো পুরো সেট হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে সবগুলো আমি ফিশ ফিঙ্গার ভেজে নেব। তো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি নামিয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে।